আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। চীন আর রাশিয়ার সহযোগিতার সম্পর্ক আরও জোরদার করছে, তার কিছু নমুনা সম্প্রতি নজরেও এসেছে। জাপান আর দক্ষিণ কোরিয়ার আশেপাশে যৌথ মহড়া চালিয়েছে দুই দেশ, হয়েছে নতুন সহযোগিতা চুক্তি। এই সব ঘটনায় উদ্বেগ বেড়েছে যুক্তরাষ্ট্র আর তার মিত্রদের। ন্যাটোকে সাথে নিয়ে চীন আর রাশিয়াকে একসাথে মোকাবেলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। কিন্তু বিশ্লেষকদের অনেকেই বলছেন দুই দেশকে এক পাল্লায় ওজন করা ঠিক হবে না, এতে ভুল পদক্ষেপের ঝুঁকি থেকে যাবে। কিন্তু চীন আর রাশিয়া কেন এখন সম্পর্ক জোরদারে এতটা তৎপর হয়েছে? কোন অভিন্ন বৈশিষ্ট্যগুলো দুই দেশকে এতটা কাছাকাছি নিয়ে এসেছে? এই সব প্রশ্নের উত্তর নিয়ে দেখুন আজকের প্রতিবেদন। মাত্র কয়েক সপ্তাহ আগেই জাপানের মূল ভূখণ্ডের চারপাশে যুদ্ধজাহাজের মহড়া দিয়েছে চীন আর রাশিয়া। এবার জাপান আর দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা জোনের মধ্যে বোমারু বিমানের টহল দিল দেশ দুটি। এর প্রতিক্রিয়ায় স্বাভাবিকভাবে নড়ে চড়ে উঠেছে সিওল। নিজেদের জঙ্গি বিমানগুলোকেও তারা প্রস্তুত রেখেছে। চীন রাশিয়ার যৌথ টহল নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন জাপানের প্রতিরক্ষা মন্ত্রী কিশি নোবুও। তিনি সাংবাদিকদের বলেন, বেইজিং আর মস্কোর পদক্ষেপে জাপানের চারপাশে নিরাপত্তা পরিস্থিতি অনেক জটিল হয়ে উঠেছে। নোবুও যখন সাংবাদিকের সাথে কথা বলছিলেন, তখন ভার্চুয়াল আলোচনায় অংশ নেন চীন আর রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী। বিমান ও নৌ মহড়ার প্রশংসা করে এটাকে তারা বড় অর্জন হিসেবে উল্লেখ করেন। প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের জন্য দুই মন্ত্রী এ সময় নতুন চুক্তিও করেছেন। চুক্তিতে স্বাক্ষর করেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু আর চীনের প্রতিরক্ষা মন্ত্রী ওয়ে ফেঙ্গে। চলতি বছর দুই দেশের মধ্যে নজিরবিহীনভাবে বেড়েছে সামরিক সহযোগিতা। তারই ধারাবাহিকতায় এই চুক্তি হল। গেল আগস্টে চীনের নিংশিয়ায় যুদ্ধ মহড়ায় অংশ নেয় দুই দেশ। সেখানেই প্রথম কোনো বিদেশি সেনা চীনের নিজস্ব মহড়ায় অংশ নিল। সেই সাথে যৌথভাবে সামরিক হেলিকপ্টার, মিসাইল অ্যাটাক ওয়ার্নিং সিস্টেম তৈরির ঘোষণাও দিয়েছে বেইজিং আর মস্কো। এমনকি চাঁদে একটি গবেষণা স্টেশন স্থাপনের ব্যাপারে একমত হয়েছে দুই দেশ। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ বা IISS এর সিনিয়র ফেলো নাইজেল গাউন ডেভিস মনে করেন, 1950-এর দশকের পর চীন আর রাশিয়ার মধ্যে এত মজবুত, ঘনিষ্ঠ আর সুসম্পর্ক আগে আর হয়নি। সম্ভবত দুই দেশের সম্পর্কের ইতিহাসে এটাই সবচেয়ে ঘনিষ্ঠ মুহূর্ত। ইতিহাসের দিকে তাকালে দেখা যাবে চীন আর রাশিয়ার সম্পর্কের মধ্যে অনেক উদ্বেগ আর টানাপোড়েন ছিল। 1960-এর দশকে দুই দেশের সীমান্তে সংঘাত হয়েছে। ওই সংঘাতের কারণে দুই দেশের মধ্যে পারমাণবিক যুদ্ধের আশঙ্কাও তৈরি হয়েছিল। সেই ইতিহাসের বিবেচনায় দুই দেশের বর্তমান সম্পর্ক সত্যিই ব্যতিক্রমী। বিগত 10 বছরের মধ্যে দুই দেশের সম্পর্ক খুব দ্রুত বেড়েছে। 2014 সালে ক্রাইমিয়া রাশিয়ার সাথে যুক্ত হওয়ার পর পশ্চিমারা রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করে। তখন থেকেই দুই দেশের সম্পর্কের গতি আরও বেড়ে গেছে। শুধু প্রতিরক্ষা খাতেই নয়, কূটনৈতিক আর অর্থনৈতিক খাতেও অনেকের কাছাকাছি এসেছে দুই দেশ। পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ইরান, সিরিয়া আর ভেনেজুয়েলার ব্যাপারে দুই দেশের অবস্থান অভিন্ন। উত্তর কোরিয়ার ব্যাপারেও তাদের অবস্থানের মিল রয়েছে। সম্প্রতি চীন আর রাশিয়া উত্তর কোরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে জাতিসংঘে আহ্বান জানিয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আর রাশিয়ার ভ্লাদিমির পুতিনের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক গড়ে উঠেছে। 2013 সাল থেকে দুই নেতার মধ্যে সাক্ষাৎ হয়েছে 30 বারেরও বেশি। পুতিনকে এমনকি বেস্ট ফ্রেন্ড হিসেবে উল্লেখ করেছেন শি জিনপিং। চীনকে অস্ত্র সরবরাহের দিক থেকে 1 নম্বরে আছে রাশিয়া। একই সাথে তারা চীনের দ্বিতীয় বৃহত্তম তেলের উৎস। রাশিয়ার দিক থেকে চীন তাদের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার আর তাদের জ্বালানি প্রকল্পের সবচেয়ে বড় বিনিয়োগকারী। এই প্রকল্পগুলোর মধ্যে রয়েছে আর্কটিক সার্কেলের ইয়ামাল LNG প্ল্যান্ট আর পাওয়ার অফ সাইবেরিয়া পাইপলাইন। $55 বিলিয়ন এই প্রকল্পটি রাশিয়ার ইতিহাসের সবচেয়ে বড় গ্যাস প্রকল্প। IISS এর ডেভিস মনে করেন, চীন আর রাশিয়ার মধ্যে এই বন্ধুত্বের কারণ হল উদার গণতান্ত্রিক মূল্যবোধের ব্যাপারে তাদের অভিন্ন মনোভাব। দুই দেশেই এমন সরকার রয়েছে যারা দেশে পশ্চিমা মূল্যবোধের অনুপ্রবেশ ঠেকাতে চায়। বিভিন্ন রাষ্ট্র ও জোটের ব্যাপারেও তাদের একটা অভিন্ন অবস্থান রয়েছে। সে কারণে দুই দেশের মধ্যে রয়েছে আদর্শিক মিল। চীন আর রাশিয়ার ঘনিষ্ঠতা স্বাভাবিকভাবেই পশ্চিমাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
মার্কিন গোয়েন্দা পর্যবেক্ষণে চীন, রাশিয়া আর তাদের মিত্রদেরকে তুলে ধরা হয়েছে যুক্তরাষ্ট্র আর ন্যাটোর জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে। সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে শক্তি বাড়ানোর জন্য 1949 সালে ন্যাটো গঠন করা হয়েছিল। এখন তারা চীন আর রাশিয়া দুই দেশের বিরুদ্ধেই তৎপর হওয়ার পরিকল্পনা করছে। লন্ডন ভিত্তিক ফিনান্সিয়াল টাইমসের সাথে কথা বলেন ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলেনবার্গ। তিনি বলেন, চীন আর রাশিয়াকে আলাদা হুমকি হিসেবে তিনি দেখেন না। স্টোলেনবার্গ বলেন, চীন আর রাশিয়া ঘনিষ্ঠভাবে কাজ করছে। চীন, রাশিয়া, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বা ইউরোপ এইভাবে ভাগাভাগির কিছু নেই। সবকিছুই একটা বৃহৎ নিরাপত্তা পরিবেশের অংশ। আমাদেরকে সেভাবেই সামগ্রিকভাবে সবকিছু দেখতে হবে। কেউ কেউ মনে করেন এই দৃষ্টিভঙ্গি খুবই সাদামাটা। এখানে বড় ধরনের ভুল হওয়ার আশঙ্কা আছে। সাবেক অস্ট্রেলীয় কূটনীতিক বোবেলো বলেছেন, পশ্চিমের বিরুদ্ধে বিশাল কোনো ষড়যন্ত্র নেই। এখন যা হচ্ছে তা বড় পরাশক্তিগুলোর সম্পর্কের স্বাভাবিক প্রকৃতি। তারা অভিন্ন স্বার্থের ভিত্তিতে কাজ করছে, মূল্যবোধের ভিত্তিতে নয়। লো মনে করেন, একে অন্যকে সমর্থনের মাধ্যমে চীন আর রাশিয়া ইতিবাচক সুবিধা পাচ্ছে। এর মধ্যে একটা হলো, দুই দেশের সরকার একে অন্যের দিক থেকে বৈধতার স্বীকৃতি পাচ্ছে। এর মাধ্যমে তাদের স্থিতিশীলতা বাড়ছে। প্রতিরক্ষা সহযোগিতার মাধ্যমে মস্কো বিশ্বমঞ্চে তাদের প্রভাব তুলে ধরতে পারছে। অন্যদিকে বেইজিং রাশিয়ার অত্যাধুনিক সামরিক প্রযুক্তি ব্যবহার ও আভিযানিক অভিজ্ঞতা ভাগাভাগির সুযোগ পাচ্ছে। ক্রাইমিয়া রাশিয়ার সাথে যুক্ত হওয়ার পর মস্কোর উপর নিষেধাজ্ঞা দিয়েছিল পশ্চিমা দেশগুলো। পশ্চিমা কোম্পানিগুলো তখন রাশিয়া ছেড়ে যায়। এতে সেখানে যে প্রযুক্তিগত শূন্যতা তৈরি হয়, চীনের সাথে সম্পর্কের মাধ্যমে সেই শূন্যতা পূরণ করেছে রাশিয়া। এছাড়া আর্কটিক এলএনজি প্রকল্প বাস্তবায়নের জন্য চীনের বিনিয়োগ আর প্রযুক্তিগত সহায়তা রাশিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। রাশিয়া আর চীনের সম্পর্কের মধ্যে এমন সব মৌলিক দিক রয়েছে যেখানে পশ্চিমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। দুই দেশের মধ্যে 4300 কিলোমিটারের সীমান্ত রয়েছে। 1969 সালে সীমান্ত নিয়ে দুই দেশের মধ্যে সংঘাত হয়েছে। সেই অভিজ্ঞতা থেকে তারা জানে প্রতিবেশী দেশের সাথে শত্রুতামূলক সম্পর্ক কতটা বিপজ্জনক হতে পারে। লো মনে করেন, ন্যাটো যেভাবে চীন আর রাশিয়াকে একই দৃষ্টিতে দেখছে সেটা যুক্তিসঙ্গত নয়। তার মতে, দুই দেশের সম্পর্ক আর সহযোগিতার মধ্যে অনেক সূক্ষ্ম দিক রয়েছে। দুই দেশই তাদের কৌশলগত স্বায়ত্তশাসনের প্রশ্নে অনড়। চীন আর রাশিয়াকে এক জোট হিসেবে বিবেচনার মাধ্যমে পশ্চিমারা নিজেদেরকেই বিপদে ঠেলে দিচ্ছে, কারণ তাদেরকে একজোট হিসেবে বিবেচনা করলে চীন রাশিয়ার সহযোগিতা আরও গভীর হবে। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের উপর চাপ আরও বাড়বে। চীনের রাষ্ট্রীয় সম্প্রচার প্রতিষ্ঠান সিজিটিএনএ ভাষ্যকার আইনার তাঙ্গেন মনে করেন, চীন আর রাশিয়া উভয়ই যুক্তরাষ্ট্রকে ভণ্ড আর আগ্রাসী বলে মনে করে। নিজেদের আধিপত্য ধরে রাখতে তারা চীন আর রাশিয়াকে শেষ করে দিতে চায়। তিনি বলেন, যুক্তরাষ্ট্র প্রথমে এই দুই দেশকে সবচেয়ে বড় জাতীয় হুমকি হিসেবে ঘোষণা দিয়েছে। এরপর কথিত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে তাদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে। একই সাথে তারা বেশ কিছু জোটও গড়ে তুলেছে। মস্কো আর বেইজিং এই সব জোটকে চীন রাশিয়া বিরোধী জোট হিসেবে দেখে। এগুলোর মধ্যে একটি হলো কোয়াড। মার্কিন নেতৃত্বাধীন কোয়াড জোটে রয়েছে ভারত, জাপান আর অস্ট্রেলিয়া। চীন এই গ্রুপের নাম দিয়েছে এশিয়ান ন্যাটো। জোট গঠনের 13 বছর পর গত বছরে প্রথম মহড়ায় অংশ নেয় এই কোয়াড। এবছর কোয়াডের দেশগুলো মহড়ার পরিধি আরও বাড়িয়ে দিয়েছে। ফিলিপাইন সাগর আর বঙ্গোপসাগরে 2 ধাপে মহড়ায় অংশ নিয়েছে তারা। অস্ট্রেলিয়া, ব্রিটেন আর যুক্তরাষ্ট্র মিলে আরেকটি নতুন নিরাপত্তা জোট করেছে। এটাকে বলা হচ্ছে অকাস। গত সেপ্টেম্বরে এই অকাস চুক্তির সময় যুক্তরাষ্ট্র আর ব্রিটেন জানিয়েছে, এই চুক্তির অধীনে অস্ট্রেলিয়াকে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন দেয়া হবে। বিশ্লেষকরা বলছেন, এই সাবমেরিন হাতে পেলে অস্ট্রেলিয়া দক্ষিণ চীন সাগর আর তাইওয়ান প্রণালীর বিতর্কিত জলসীমায় টহল দিতে পারবে। চীন এই পদক্ষেপকে চরম দায়িত্বজ্ঞানহীন হিসেবে উল্লেখ করেছে। আর রাশিয়া বলছে, আন্তর্জাতিক পারমাণবিক নিরস্ত্রীকরণ প্রক্রিয়াকে ব্যাহত করবে এই চুক্তি। মস্কো ভিত্তিক রাশিয়ান ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কাউন্সিলের বিশ্লেষক দানিল বোচকোভ মনে করেন,
এই ধরনের পশ্চিমা পদক্ষেপের কারণে চীন আর রাশিয়া ঘনিষ্ঠ সহযোগিতার সম্পর্ক গড়ে তুলতেও আরও উদ্বুদ্ধ হয়েছে। এই সহযোগিতার মধ্যে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়ার আশেপাশে চীন রাশিয়ার সাম্প্রতিক যৌথ মহড়া। জাপান আর দক্ষিণ কোরিয়া উভয় যুক্তরাষ্ট্রের মিত্র। বোচকোপ মনে করেন, প্রতিদ্বন্দ্বিতা তীব্র হলে শীতল যুদ্ধকালীন সময়ের মতো দুটো পাল্টাপাল্টি ব্লক গড়ে উঠবে। সেখানে একদিকে থাকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন গোষ্ঠী, অন্যদিকে থাকবে চীন, রাশিয়া আর তাদের মিত্র দেশগুলো। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বি রিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।